কি চলছে তোমার? এই যে লঙ্কাগুলো নিয়ে এসেছিল সকালবেলা, সেগুলো এখন ছাড়িয়ে রাখছি। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ দুপুর বন্ধুরা। রান্না বান্না হয়ে গেছে। হ্যাঁ, গরম গরম এখন ভাত হচ্ছে। ভাত বসলো, রান্না বান্না কমপ্লিট। এই যে টেবিলে সব আছে। সব টেবিলে রয়েছে। লাঞ্চের সময় দেখাচ্ছি তোমাদের কি রান্না বান্না হয়েছে আজকে। আর সকালে বাজার টুকটাক করে নিয়ে এসেছি, বাবু স্কুল গেছিল, ফেরার পথে সব বাজারপত্র নিয়ে চলে এসেছি। আর লঙ্কাগুলো না ছেড়ে যাবে না, খাওয়ার সময় ধুয়ে রাখতে হবে। হ্যাঁ, ওর মধ্যে রাখলেই ভালো থাকে, অনেক দিন থাকে। লঙ্কাগুলো দেখেছো, সাইজ দেখেছো? বিশাল বড় বড়। এখন শীতে ভালো লঙ্কা পাওয়া যাচ্ছে, দারুণ লঙ্কা পাওয়া যাচ্ছে। ঠান্ডার সময় তো ভাতটা একটু দেরি করে বসালেই ভালো। হ্যাঁ, একদম খাওয়ার সময় একদম গরম গরম ভাত। হ্যাঁ, কালকে যেহেতু বৃহস্পতিবার আছে, রুম্পা ঠাকুর ঘরে সব কাজকর্ম শেষ করে রাখলো আজকে, সময় লেগেছে আমার ঠাকুর ওই জন্য সকাল থেকে একটু দেরি হয়ে গেছে। কালকে তো কোনো কিছুই করা যাবে না। ঠাকুরের সব জামা কাপড় সব পরিবর্তন হলো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রাখা হলো। কাল যেহেতু বৃহস্পতিবার, কালকে তো দ্বিতীয় বৃহস্পতিবার, হ্যাঁ, তো এই কারণে পুজো হবে, মায়ের পুজো। কালকে আবার নিরামিষ বাড়িতে, রুম্পা ভাত খাবে না, কালকে অনেক ব্যাপার আছে। দেখি কালকে কি রান্না বান্না হয় বাড়িতে। আজকে রাত্রেবেলা সমস্ত রান্নাঘর পরিষ্কার করে রাখতে হবে। কালকে একদম নিরামিষ রান্না বান্না হবে। হ্যাঁ, বাবু যেহেতু খায়, হ্যাঁ, তুমি বাবু যেহেতু খায় তার জন্য করতে হবে। কালকে একটা মোটামুটি হালকা ফুলকার উপর ভালো মেনু করে নিতে হবে। যা হোক, বাবু খেতে ভালোবাসে, এরকম কিছু করতে হবে। সব করে খালো। ঠাকুর ঘর পরিষ্কার করা, ধোয়া মোছা, সেখানে তো সময় লাগে। সে তো অবশ্যই। কালকে তোমাদেরকে মায়ের সাথে দেখা করাবো, পুজো হবে কালকে। কালকে দেখবে মাকে, সুন্দর করে সাজানো হয়ে যাবে। কালকে ফুল টুল আনতে হবে সকালে। বাবু কোথায় বলো তো? এখনো দেখে নিয়ে আসতে, বাবু পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। ও, হয়ে আছে না? আচ্ছা, তাহলে আজকের পুজো দেখে নিয়ে আসি একটু। এই যে রুম্পা মায়ের পুজো করে দিয়ে গেছে। এই দেখো, সকালে পদ্ম ফুল নিয়ে এসেছিলাম, মা হাতে কি সুন্দর পদ্ম ফুল, আর বাড়িতে অপরাজিতা ফুল হয়েছিল, রুম্পা দিয়েছে। কি সুন্দরভাবে সেজে গুজে বসে আছেন দেখো। আমাদের মাকে কেমন লাগে তোমরা জানিও অবশ্যই। মায়ের সাজগোজ কেমন লাগে, রুম্পা সুন্দর করে মাকে সাজিয়ে রাখে। কি করছো? বাবা, পড়াশোনা হয়ে গেছে সকালে? স্কুলে আজকে ঠিকঠাক হয়েছে পড়াশোনা? আচ্ছা, হোক, ঠিক আছে। খাওয়া দাওয়া করবে? খিদে পাচ্ছে নাকি? খিদে পাচ্ছে? পাচ্ছে না? না বলছে, হ্যাঁ বলছে। এক্ষুনি কি একটা খাচ্ছিলে না? কি খাচ্ছিলে তুমি এক্ষুনি একটু আগে? ও, চিপস খাচ্ছিলে? আচ্ছা, হোক। পেয়ারা খেলে না? পেয়ারা ছিল, খাবে। ভাত খেয়ে নাও, তারপরে খাবে দুপুরে দিকে। আমলকিও আছে। তাকে একটু মুড়ি টুড়ি কি দাও তো, নিয়ে এসছো না? না, ভালো। খাও, 2 চামচ খাইয়ে দাও সোনা বাচ্চাটাকে। এক্ষুনি বলছে আবার খিদে পেয়েছে বললো, তারপর আবার না বলছে। কিছুটা তো ঠিক আগে একটু বাবুকে না দিলে না ইচ্ছে করে না। একদম একদম। আমি যতই না বলি না কেন, আমি যখনই বলবো খেয়ে নিবে। আর দিব একটু খাও, খেয়ে নাও। দাও, কুচুর ভাত দাও। লাঞ্চ হবে বন্ধুরা। মাথায় হাত কেন? খাওয়ার সময় মাথায় হাত দিতে নেই, গালে হাত দিতে নেই। হাত ধুয়ে এসো, যা হাত ধুয়ে নাও বাবা, হাত ধুয়ে নাও। তো লাঞ্চ হবে, রুম্পা সব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আচ্ছা, অনেক কিছু রান্না বান্না হয়েছে তো, বেশ সুন্দর সুন্দর। শালগম ভাজা, আচ্ছা কুন্দলি ভাজা, আলু পটল কষা, এটা একটা কষাই বলছি আমি আজকে, আর একদম চিংড়ি মাছের মালাইকারি। ও, দারুণ হয়েছে গো। এই দেখো, হ্যাঁ, আর এখানে আছে আমের চাটনি। এটা তো দারুণ হয়েছে মনে হচ্ছে, একদম গ্রেভি গ্রেভি করে হয়েছে। ও হো হো হো, দারুণ ব্যাপার। কাঁচা লঙ্কা নিয়ে এসছে রুম্পার। বসো, হাতে এসছো, বসো 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 বসো। কি নেবে? শালগম ভাজা খাবে তো? কি খাবে তাহলে? পটল? হ্যাঁ, এটা শালগম। ওলকপি, ওলকপি, শালগম বলি। আমাকে একটা দাও, আমি তো খেতে পারবো না, শুধু আনন্দে নেওয়া, আর কিছু না। দাও আগে বাবুকে পটল দাও আর চিংড়ি দাও। পটল দিয়ে মাখিয়ে দাও, চিংড়ি দিয়ে খাও। হ্যাঁ হ্যাঁ, তুমি নেবে নাকি? আচ্ছা, হোক, দিচ্ছে, মামাম দিচ্ছে। দাও। পটল খাবে না, এমনি আলু দেখে দেখেই দাও।
মাখা মাখা হয়েছে, দারুণ হয়েছে আর কি। পটলের তরকারি এরকম একটু কষা কষা খেতে দারুণ লাগে, দেখবে তো। চিংড়ি মাছ দাও বাবুকে। বাবু কটা চিংড়ি নেবে বলো? দুটো নেবে, আচ্ছা দুটো দাও, তিনটে দাও বাবুকে। খাক না, আচ্ছা নষ্ট ঠিক করবে। আছে, হ্যাঁ হোক, আরেকটা দাও কটি বাচ্চাকে। বেশ ঠিক আছে। দেখো তো কারি খেয়ে দেখো তো, চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসে বাবু। মা, হ্যাঁ মামার বাড়ি গেলে দিদুন করে দেয় না তোমাকে সুন্দর করে? খেয়ে দেখো একটু, থাক টেবিলে হাত দিতাম। হ্যাঁ খাও খাও। আমার বাড়ি গেলে তো অনেক কিছু করে, কিন্তু সেটাকে খাওয়ার সময় থাকে না, তার সময় থাকে না, সারাক্ষণ এদিক ওদিক লাফাতেই আছে। দুষ্টুমির মাঝে আর তার খাওয়া দাওয়া হয়ে ওঠে না। হ্যাঁ মামার ঘরে খেলে। মালাইকারি কালার কিন্তু দারুণ হয়েছে, একদম তেল কেটেছে, দারুণ হয়েছে গো। এরকম একটু কারি হলে গরম ভাতে দারুণ ব্যাপার। চিংড়িগুলো নিয়ে এসছো অনেক? হ্যাঁ অনেক, মানে এই দেখো চিংড়ি 500 গ্রাম চিংড়ি নিয়ে চলে এসেছি। থাকবে একটু থেকে যাবে, রাতে রাতে খাবে, এখন খাও। বসো বসো, আমাকে ইয়ে দিয়ে দাও তো, শালগম ভাজা আর ইয়ে দিয়ে। আর লাগলো নাকি? না না, শালগম ভাজা আর ইয়ে লঙ্কাটা সরিয়ে দাও, শালগম ভাজা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা দাঁড়াও, বাবাকে দিয়ে দিই। না আগে তাকে জলটা দাও, অল্প অল্প, ব্যাস 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 থাক। হ্যাঁ ঠিক আছে, এবার তাকে জলটা দিয়ে দাও, তারপর দেবে ভাজা। এই যে হ্যাঁ দাঁড়াও, এই না। বুঝেছো বাবু? চিংড়ি মালাইকারি হলে বাবুর আর কিছু লাগে না, খুব ভালোবাসে খেতে। আর হচ্ছে চিকেন, ডিমের কারি। খাসির মাংসটা খাওয়ানো শেখাতে পারলাম না, শেখাবো আর একটু বড় হোক। আর শালগম ভাজা দিয়ে দাও, শালগম ভাজাও খেতে ভালো লাগে, একদম কচি শালগম পেয়েছিলাম, নরম নরম শালগম ভাজা, কত সুন্দর হয়েছে দেখো, দেখে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজা। আর একটু দিয়ে দাও, দেখতে দেখতে লোভ লাগে তো। আলু ভাজার মতো দেখতে যদিও হয়েছে। বাবু আগে খেতো ছোটবেলা, ভালো ছোট, লাগে ভাজা। হ্যাঁ তুমি একটু নাও খাও। বাবু খাবে? দিব? আগে ছোটবেলায় আলু বলে খাইয়ে দেওয়া হতো বাবুকে, এখন আর খায় না, বুঝতে পেরে গেছে এখন। যবে থেকে বুঝতে শিখে গেছে, তখন কোনো কিছু ওর পছন্দ মতো খায়। হয় না। তাহলে মালাইকারি যা হয়েছে খাওয়া যাবে ঠিকঠাক। খাও, জল বেশি খেও না খেতে বসে। রুম্পার প্রিয় হচ্ছে কুঁদরি ভাজা। ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ ঠান্ডা হয়ে গেল, আর কি করবো, শীতের সময় কড়াই থেকে নামাতে নামাতে তো ঠান্ডা। এইখানে দাও। হ্যাঁ এখানে রাখো, না পড়ে যায়। ব্যাস, এই হয়েছে আমাদের লাঞ্চ মেনু। চলো চটপট খাওয়া দাওয়া করি। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, এবার খাওয়া দাওয়া শুরু করে দেখি। তোমাদের আজকে লাঞ্চে কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ লাঞ্চের সময় তো দারুণ মজা। বসে পড়ছি এবার। হ্যাঁ, বসে বলো, খেয়ে নাও। এমনি ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ। ঠান্ডা হয়ে যাবে। এখানে নাকি গো? হ্যাঁ, পাপা শুকাচ্ছি। ও আমি একটু বেরোবো, আমি ভাবলাম কোথায় চাবি টাবি দিতে হবে সব। হ্যাঁ, দেখি বানিয়ে দাও, যাচ্ছি। এক্ষুনি যাবে। হ্যাঁ এই যাবো, বেরোবো। কী হয়েছে, সাইকেল চালাচ্ছ না আজকে? চালাও, সাইকেল চালাও, চালাও দেখি সুন্দর করে চালাও। বেলা গড়িয়ে গেল আজকে। হ্যাঁ। আজকে খাওয়া দাওয়া হতে একটু দেরি হয়ে গেছে, সে 11 দিন আর কিছু করার নেই, ঠাকুর ঘরে কাজ ছিল। চালাও চালাও, জোরে জোরে চালাও। আমার প্যান্ট ফ্যান্টও সব ধোয়া হয়ে গেছে, ধোয়া শুরু হলে আর শেষ নেই। এখন তো হবে। হ্যাঁ এই নাও বাবা, কার্টুন দেখার এমন মজা, কিরকম চিৎকার দেখেছ? আমি বাইরে একটু বেরিয়েছিলাম, ফিরলাম, ফিতে না ফিতে আমাকেই পেয়ারাটা মাখিয়ে দিতে হবে বলছে। মামার হাতে চলবে না, না? আমাকে বলেছিল, আমার আর ভালো লাগছিল না উঠতে। না না আমি একটু কেটে দিলাম, সোনা বাচ্চা একটু পেয়ারা খাবে আবার কি। কেমন হয়েছে আগে বলো খেয়ে? ভালো হয়েছে? কথা বলতে যাচ্ছে না। আমি বললাম, তুমি একটা কেক খাও, পাপা আসুক তোমাকে দিবে। দেখি পেয়ারা মাখা খেতে খুব ভালোবাসে, অল্প একটু লবণ আর একটু অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে দিলে খায়, খালি খাবে না। শ্যাম্পু করেছি, ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে। যন্ত্রণা করছে, কি বলবো, ভালো লাগছিল না। তো বোঝাই যাচ্ছে, কথা টথা ভার হয়ে গেল তো। হ্যাঁ, সন্ধ্যার সময় গরম গরম কিছু খাবার খাইয়ে দিব, ভালো মন্দ এনে, ঠিক হয়ে যাবে শরীর। আমিও তুমিও খাবে? তুমি আগে পেয়ারাটা খাও, সব গুছিয়ে খাবে, ঠিক আছে?
তাহলে ভালো হয়েছে? মামা মাখালে ভালো হয় না পাপা মাখলে ভালো হয়, কোনটা ভালো লাগে? পাপারটা ভালো। দেখো কি বললো, দেখো মামা মন খারাপ করবে যে শুনলে। হুম, দুটোই ভালো। হ্যাঁ এই তো শোনা বাচ্চা, তোমাকে সবাই অনেক ভালোবাসে। এটা দাও। মামাকে একটা খাইয়ে দাও দেখি, দাও দাও দাও। ঠিক আছে, খাও, খেয়ে নাও। পেয়ারার জন্য পাবো, পেয়ারা আর আমলকি কি যে প্রিয়, মানে বলে বোঝাতে পারবো না। তুমি বাবুর কোল বালিশটা নিয়েছো? ঘুম পাচ্ছে। বাবুকে তার ম্যাম এক্ষুনি পড়িয়ে দিয়ে গেল। আজকে পড়া ঠিকঠাক হয়েছে? আচ্ছা হোক। দেখো বাবু কি সুন্দর শান্ত হয়ে বসে আছে। কি? ছড়া হ্যাঁ, কি ছড়া শিখিয়েছে তুমি শোনাও। ছড়া। হ্যাঁ বলো। কি ছড়া বলবে? রাজরণ বুড়িটা বলো দেখি। হ্যাঁ। রাজনের বুড়ি, 7 বছরের বুড়ি, হ্যাঁ আমরা তলায় বসে চিবাই ফুসকুরিয়ার বুড়ি, হ্যাঁ ফুগলা দাঁতে ঘষেই খুন, হ্যাঁ। গায়ে দিলে সুসুরি। ওয়াও, বাহ 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 বাহ। এটা তোমার শিখিয়েছে? বাহ, ভালো। তো তুমি এখন কি খাবে বলো? ডিম সেদ্ধ খাবে? খাবো। আবার লঙ্কা দিই। আচ্ছা ডিম সেদ্ধ খাবে। যাই। আচ্ছা, ছড়াটা বাবু কিন্তু বললো, ঠিক আছে, একটু আধটু ভুল হয়তো থাকতে পারে। এখন নতুন নতুন ছড়া শিখছে তো। শিখছে, কিন্তু তার জন্য। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তোমরা জানালেও এনকারেজ হবে, খুব আনন্দ পাবে। বাবুর খিদে পেয়েছে, ওই যে বললো ডিম খাবে, রুম্পা ডিম করেছে, তার এটা খুব প্রিয় জিনিস একটা, জানো তো। সেদ্ধ ডিমে লবণ ছড়িয়ে লঙ্কা খাবে মা বলছিল। ফোন করেছে, আমার সাথে এতক্ষণ একটু কথা বললো, আর দিদির সাথে এখন কথা বলছে। চলে এসো, ও, বসো। দিদির সাথে কথা বলছি। কুসুমগুলো রুম্পা ছাড়িয়ে দিলে না? কুসুমগুলো ছাড়িয়ে দাও। কাট করে রাখো। না, তুমি বের করে দাও আস্তে আস্তে। কি চলছে মা ছেলের এখানে? আর এই ঠান্ডা জিনিসগুলো বের করছি। ও আচ্ছা, না এটা করো একটু দাও দাও গায়ে দাও, আজকে ঠান্ডা আছে একটু। বাজার থেকে ফিরে এলাম বন্ধুরা। যাচ্ছি টানা। নাও, তোমার আগে লক্ষ্মী মায়ের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখো, তারপর সব নেবে। রেখে দিয়েছো। কি হলো, কি পড়ে গেল? বাবু চশমা পড়ে গেছে, পরে নাও পরে নাও। তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। নাও, এটা নাও, আর এইটা, এটা তুলে রাখো। চালটা ছিল না বলছিলে যে। বাবু শুধু মুখ দেখাচ্ছে আর লুকিয়ে যাচ্ছে। চলে এসো তাড়াতাড়ি, জামা পরে। খাবার এনেছি একটু, খাবে ওর মা ছেলে। করেছো? ঠান্ডার মধ্যে একটু গরম গরম খাবার। আর একটা বাটি লাগবে, 2 রকম আছে। যখন নিয়েছি। সন্ধ্যার সময় আজকে একটু অন্যরকম জিনিস খাওয়ার ইচ্ছা হয়েছে রুম্পার, তাই নিয়ে আসা। আমাদের এখানে একটা দারুণ পরোটা করে, আলুর কষা পরোটা আর ডিমের কষা, খুব ভালো করে, তাই নিয়ে এসেছি। পেঁয়াজগুলো একটু ধুয়ে নেবে। ওটা রয়েছে। ভালো, খুব সুন্দর করে। এই তো বাবু করে নিয়েছে, বুঝছো? সে ধোয়া জামাটা ধোয়ার কাছে ফেলে দিল, হোক যা, ফেলে যখন দিয়েছে আর ধুয়ে দিতে হবে, আর কি করা যাবে। বাবুরও তো দুষ্টুমি শেষ নেই। আর একটা বাটি নিয়ে আসবে। আচ্ছা, এটা এখন পরে থাকবে তুমি। দেখি কেমন লাগছে এবার। এবার তো ঠিক আছে। একটু লাফালেই খুলে দিবে এক্ষুনি। হ্যাঁ, ঠান্ডা 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 আমাদের আসলে ঘরের মধ্যে না কোনো ঠান্ডা মনে হয় না। বাইরে লাগিয়ে দিই। বাইরে বেরোলে মনে হয় যে ঠান্ডা কতটা। আমি যে ঘুরে এলাম দেখলাম বেশ ভালো ঠান্ডা আছে। ডিমের কষা, পরোটা, আলু কষা, ভালো করে মাঝে মাঝে। হ্যাঁ মাঝে মাঝে খাওয়া হয়। আজকে বলছিল রুম্পা যে একটু পরোটা খাবো সন্ধ্যার সময়। আমার তো ভালো লাগে। বাবুও খুব ভালোবাসে খেতে।
আর সঙ্গে সঙ্গে ভেজে সুন্দর করে ভেজে দেয়, একদম সুন্দর করে কষা করে। তারপর একটা প্লেট নিয়ে আসি, তুমি খাবে। কেন শোনা, বলছিলে যে পরোটা খাবে আজকে? বাবা, টুপি পরে ফেলো দিয়ে আবার সাথে সাথে গরম লেগে গেছে। এবার ঠিক আছে, খাও। খেয়ে নাও, আমার কথাও অত চিন্তা করতে হবে না তোমাকে। রাতে তো আমার ভাত চাই, তোমরা তো জানো ভাত খাবো। এটা তো সন্ধ্যার সময় একটু খাওয়া হয়ে যাবে, মুখরোচক খাবার। পরোটাটা খুব ভালো করে, টেস্টি। স্পাইডারম্যান করবো, দেখো আবদার। এটা প্রতিদিনের ওর আবদার এটা। সোজা হও, সোজা হও, হাত সোজা হও। লেগে যাবে, আস্তে করে নিতে হবে, কুচি দিয়ে নিয়ে এসো। এই দেখো কুচি এই রোজকার এই আবদার। চু চু চু, পুরো বাড়ি এভাবে ঘুরবে। চলো 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 চলো, স্পাইডারম্যান যাচ্ছে, চলে যাও। এদিকে চলো তাই মারে। আরে বাবা রে, দারুণ দারুণ। এই মামার কাছে চলো। হাত তো দেখেছো, এরকম সোজা হয়ে যাবে। মামার কাছে চলো। হ্যাঁ, মামাকে ধরো। এই হচ্ছে রোজকার আবদার। আর না, অনেক হয়েছে, ছক্কা। আরেকবার করো। না বাবা, না আরেকবার। আরেকবার। হ্যাঁ। এই এমনি কোলে উঠে পড়ো। ওই ঘরটা বাকি থেকে গেছে, ঘরটা থেকে ঘুরে নিয়ে আসো। আচ্ছা, ঠিক আছে, চলো আরেকটু। হয়েছে? আরেকজনের খুশি যে ধরছে না, দেখেছো কি অবস্থা দেখো। পিছিয়ে গেলেই পড়ে যাবে। বেশি পিছিয়ে না। আর দেখে কি ঠান্ডা লাগছে। হ্যাঁ। চামড়া করতেছি। আচ্ছা আচ্ছা, আমাকে কয়েকদিন ধরে বলছে ব্ল্যাঙ্কেট বের করতে, তো আজকে ব্ল্যাঙ্কেট বের করে নিয়ে এসেছি। আর খুশি হচ্ছে না আরেকজনের। ব্ল্যাঙ্কেট করে ঘুমাবে, ঘুমালে শুধু হবে না, ভোরবেলা উঠে স্কুল যেতে হবে, আর কিছু না। তুমি আবার এগুলো নিয়ে বসছো নাকি সব? হ্যাঁ, কি করবো। হয়ে গেছে পড়া কমপ্লিট? হয়ে গেছে। ও সারাদিন আর সময় পাচ্ছিলাম না, হুম এখন রাত হয়ে গেছে, পরে নিয়েছি, কিছুক্ষণ পর শুকিয়ে যাবে। হুম, সকালে তারপরে ডিনার হবে, তাই তো? আমি কিছু খাবো না, আমার খিদেই নেই। যা। আমার পরোটা খেয়েছিলাম, হ্যাঁ, আমিও ভাত খেয়ে নেবে। আমারও নেই। না তোমার খিদা আছে, তোমার খেতে হবে। তুমি রোজ বলো খিদে নেই, না খেলে হবে কি করে? আস্তে আস্তে লাফাও, মাথা না লেগে যায় কোথাও আবার। চলো চলো, বেশিক্ষণ এখানে ঘরে রাখলে প্রচুর উৎপাত করবে। তুমি একটু 2 ঘন্টা বসো। হ্যাঁ, তুমি একটু 2 ঘন্টা বসো। সারাক্ষণ এই যে শীতকাল এলো, ব্ল্যাঙ্কেট নিয়ে খেলা শুরু হয়ে গেল পুরো। নরম না। বেশি লাভ ঝাপ করতে নেই বাবা। চলো চলো, খাবে চলো। হ্যাঁ রাত চলো, হলো। খেয়ে নেবে। সবাইকে গুড নাইট করে দাও বাবা। গুড নাইট। হ্যাঁ, সবাই ভালো থাকবে বলে দাও সবাইকে। সবাই ভালো থাকবে। হুম, এই কলেজ পড়তে যে কত সময় লাগলো আমার, কি বলবো। হ্যাঁ। তুলতে পড়তে কিছুটা উঠে গেছিল, হুম। সেগুলোকে আবার ভালো করে পরিষ্কার করে পড়তে একটু সময় কি লাগলো। কালার করলে দেখি? ও, ভালো হয়েছে তো কালার, গোল্ডেন টাইপের। তো গোল্ডেনই তো আছে। হ্যাঁ, ভালো হয়েছে, ঠিক আছে। বাবা আমাকে এদিকে দেখো। হ্যাঁ, আচ্ছা, সবাইকে গুড নাইট করেছো? হ্যাঁ। আবার দেখা হচ্ছে। আবার দেখা যাচ্ছে। হ্যাঁ। আমি লাফাচ্ছি। হ্যাঁ, চলো চলো, গুড খাবে, নাইট চলো, সবাইকে। চলো, চলো। সবাই ভালো থেকো। গুড নাইট সবাইকে। হুম। আবার পরে দেখা হবে তোমাদের সাথে নতুন হ্যাঁ। একটা ব্লগে। হ্যাঁ, আর আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। অবশ্যই জানিও। কুচুটাকে ধরো, অনেক দুষ্টুমি হচ্ছে তার। আসো 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 আসো, নামো। একটু দাঁড়াও।